আমার কাছে রয়েছে আইফোনের হেডফোন মাত্র 100 টাকায়। আইফোন রয়েছে মাত্র এগুলো 1000 টাকা করে। স্যামসাং এর ট্যাবলেট একদম নতুন, কত করে দাম এটা? মাত্র 2200 টাকা করে। এখানে অ্যাপেলের মনিটর রয়েছে, এটা কত দাম? ডুয়াল পপ আপ ক্যামেরা তোমরা দেখতে পাচ্ছ, মাত্র 3000 টাকা। এগুলো স্যামসাং এর চার্জার, কত এটা? 50 টাকা। কোনটার কেমন কি দাম আছে? এটা 2000 টাকা। এইচপির এখানে দেখতে পাচ্ছি ট্যাবলেট রয়েছে, ট্যাবলেটের দাম কত? 1000 টাকা। ব্রিটিশ আমলের কত দাম আছে এটা? দেখতে পাচ্ছ বড় ক্যামেরা এখানে মাত্র 5000 টাকা। ইংল্যান্ডের? ওরে না, এটা সুইচ বোর্ড। আচ্ছা, ইংল্যান্ডের সুইচ বোর্ড। এখানে লেডিস কুর্তি মাত্র কত করে? এগুলো 100 টাকা, মাত্র 10 টাকা। একদম অ্যান্টিক, অনেক পুরনো দিনের কিন্তু একটা ঘড়ি রয়েছে। কত হলে দেবেন? 400 টাকা হলে দেবেন। এখানে একটা আইফোনের হেডফোন আমার একটা বন্ধু নিয়েছে, কত নিয়েছে বল? 100 টাকা নিল, একদম নিউ কন্ডিশনে রয়েছে। বাজার থেকে নিতে গেলে সত্যি কথা বলছি 1500 টাকার উপরে আছে। সত্যি। আর এখানে 100 টাকায় পেয়ে গেলাম। বন্ধুরা, আজ আমি তোমাদের না জানি চলে এসেছি এক অদ্ভুত মেলায়, যে মেলায় তোমরা অবিশ্বাস্য রকমের অতি কম মূল্যে আইফোন, অ্যান্ড্রয়েড ফোন, ল্যাপটপ, এলইডি টিভি, ডিএসএলআর ক্যামেরা সহ অ্যাপেলের হেডফোন পেয়ে যাবে একেবারে জলের দামে। এছাড়া এই মেলায় তোমরা ব্রিটিশ আমলের অ্যান্টিক কয়েন এবং রাজরাজা আমলের বেশ কিছু অ্যান্টিক জিনিসও পেয়ে যাবে। এছাড়া এখানে আপনারা মাত্র 1000 টাকায় পেয়ে যাবেন আইফোন, অ্যান্ড্রয়েড ফোন, ডিএসএলআর ক্যামেরা, এবং 2000 টাকা 3000 টাকায় পেয়ে যাবেন ল্যাপটপ, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, কুলার। আর মাত্র 10 টাকা থেকে শুরু করে 50 টাকা 100 টাকায় পেয়ে যাবে নতুন নতুন পোশাক। তা এই পুরনো জিনিসের মেলাটি ঠিক কোথায় হয়ে থাকে এবং এই মেলায় তোমরা কিভাবে যাবে, এই মেলা কতদিন ধরে চলে এবং এই মেলায় আরো কি কি জিনিস কম দামে পাওয়া যায়, সেই সমস্ত কিছু জানতে পারবে তোমরা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। আর সেই সমস্ত কিছু জানতে হলে বন্ধুরা এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, আমরা এখন আছি ভারতবর্ষের দ্বিতীয় পুরনো জিনিসের মেলা, যা বিষ্ণুপুর মেলা নামেও পরিচিত। এই মেলার কিন্তু একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা কি সেটা আমার এই বন্ধু বলবে। এই মেলাটা বেসিক্যালি মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয়ে থাকে। আর এই মকর সংক্রান্তির দিন থেকে কিন্তু মাঘ পূর্ণিমার যে গঙ্গা স্নানগুলো হয়ে থাকে, যেমন জয়দেবের মেলা বা গঙ্গাসাগরের মেলার যে সূচনা হয়ে থাকে, সেই দিনই কিন্তু এই মেলা শুরু হয়ে থাকে, মানে একই সময়ে হয়। তার জন্য এটাকে দক্ষিণ বিষ্ণুপুর গঙ্গা স্নানের মেলা বলেও মানুষে জানেন। আর বিভিন্ন প্রান্ত থেকে আসা, মানে বিভিন্ন রাজ্য থেকেই বলতে পারেন, বিভিন্ন ব্যবসায়ীরা আসেন এই মেলায়, দোকানপাট নিয়ে বসেন। সেই দিন থেকেই মেলা শুরু হয়ে 1 মাস পর্যন্ত এই মেলা হয়ে থাকে। আর এখানে কিন্তু তোমরা মানে ইংল্যান্ডের কয়েন যেমন আছে, তেমন ফ্রান্সের কয়েন, তারপর বিভিন্ন রাজরাজার আমলে, জমিদার আমলে যেমন অ্যান্টিক জিনিসপত্র তোমরা পাবে, তেমনই কিন্তু একদম কম দামে মাত্র 1000 টাকা থেকে তোমরা শুরু করে তোমরা আইফোন পাবে, তারপর আইফোনের চার্জার, আইফোনের হেডফোন মাত্র 100 টাকায় পাবে। এছাড়াও বিভিন্ন ধরনের আইটেম, মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে প্রায় পাওয়া যায়। আর এখানে পুরনো জিনিসের পাশাপাশি কিন্তু এখানে নতুন জিনিসও অনেক কম দামে পাওয়া যায়। এই মেলাটা কিন্তু আর প্রায় 1 মাস মতো চলবে, তাই তোমরা যত তাড়াতাড়ি পারবে তোমরা কিন্তু এই মেলায় এসে ভিজিট করো। আর কারণ এই মেলা কিন্তু মানে শুরু হওয়ার প্রায় প্রথম 2 থেকে 3 দিনের মধ্যেই মেলায় যে ভালো ভালো আইটেমগুলো থাকে সেগুলো কিন্তু বিক্রি হয়ে যায়। বন্ধুরা, তোমরা ভারতবর্ষের সবথেকে বৃহত্তম পুরনো জিনিসের মেলায় তোমরা যদি যেতে চাও তাহলে কীভাবে যাবে এবার তোমাদের আমি সেটা বলে দিই। তোমরা যারা কলকাতা থেকে আসবে তারা শিয়ালদা থেকে ডাইরেক্ট নামখানা লোকাল কিংবা লক্ষ্মীকান্তপুরের লোকালের ট্রেন ধরে তোমরা চলে আসবে মথুরাপুর স্টেশনে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি রয়েছি এখন মথুরাপুর স্টেশনে। আর এই মথুরাপুর স্টেশন থেকে কিভাবে যেতে হবে এবার তাহলে তোমাদের সেটা বলে দিই। এই যে মথুরাপুর স্টেশনে দেখতে পাচ্ছ, ঠিক এইখানে রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এই 2 নম্বর প্ল্যাটফর্মের একদম সামনের দিক দিয়ে তোমাদের সোজা রেল লাইন বরাবর একটুখানি হেঁটে যেতে হবে। হেঁটে গেলেই নাকি বাঁ দিকে একটু রেলগেট দিয়ে তোমাদের বাঁ দিকে গেলেই তোমরা কিন্তু ভারতবর্ষের সবথেকে বৃহত্তম যে পুরনো জিনিসের মেলা সেখানে পৌঁছে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানে রেল লাইনের উপর দিয়ে অনেকেই কিন্তু হেঁটে তারপর ওই ভারতবর্ষের সবথেকে পুরনো বা সবথেকে বৃহত্তম যে পুরনো জিনিসের মেলা সেখানে যাচ্ছে। তবে আমি তোমাদের প্রিফার করব তোমরা কিন্তু একদমই এই রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাবে না, মানে রেল লাইনতেই কিন্তু অনেকটা সাইড দিয়েই তোমরা যাবে। আর যদিও বা রেল লাইনের এই সাইড দিয়ে তোমরা যাবে, তবুও বলবো আমি তোমাদের কিন্তু অনেকটা সতর্কতার সাথে কিন্তু তোমরা হেঁটে যাবে। ট্রেন আসছে কি আসছে না কিন্তু 2 দিকেই কিন্তু দেখবে, তারপরে কিন্তু তোমরা এই ভারতবর্ষের সবথেকে বৃহত্তম পুরনো জিনিসের মেলায় যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা রেল লাইনের ঠিক পাশ দিয়ে আমরা হেঁটে চলে এসেছি। আর এইখানে কিন্তু সামনেই দেখতে পাচ্ছ
বাঁ দিকে এখানে রেলগেট রয়েছে, হ্যাঁ এই বাঁ দিকে তোমাদের হেঁটে যেতে হবে। হ্যাঁ দেখতে পাচ্ছ রেলগেট, এই রেলগেটের এই বাঁ দিক দিয়ে তোমাদের হেঁটে গেলেই কিন্তু তোমরা ভারতবর্ষের সবথেকে সেই বৃহত্তম পুরনো জিনিসের মেলায় পৌঁছে যাবে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে লেডিস কুর্তি মাত্র কত করে এগুলো? 100 টাকা, মাত্র 10 টাকা। 10 টাকায় এখনকার দিনে কুর্তি পাওয়া যাচ্ছে, এ তো অবিশ্বাস্য। এখানে দেখে মনে হচ্ছে না 100 টাকা, ও প্রথমে 100 লেখা ছিল, ওটা ভুল করে তারপর কেটে তোমরা 10 টাকা করেছো। এ কি, এ তো ভাবাই যাচ্ছে না, মাত্র 10 টাকা এখনকার দিনে কুর্তি। একটু দুটো একটা দেখাও, মাত্র 10 টাকায় কুর্তি। এটা কি সত্যি না তোমরা মানে বোকা বানাচ্ছ মানুষকে? না বোকা কেন বানাবো, একদম সত্যি 10 টাকায় কুর্তি। 10 টাকায় কুর্তি। এ কি, তোমাদের লাভ কিছু হয় সত্যি সত্যি বলো তো? লাভ কি থাকবে, কোন রকম রোজটা একটা থাকে আচ্ছা আচ্ছা, এগুলো কি সব মানে পুরনো জিনিস? না পুরানো কেন হবে, এই তো পুরো শিল্পাক আছে দেখুন। আচ্ছা, তাও আবার বলছে নতুন, হ্যাঁ মানে জাস্ট ভাবা যাচ্ছে না। এগুলো 10 টাকা করে লেডিস কুর্তি এই দোকানে আসলে পেয়ে যাবে। আর এদিকে কি এগুলো ছেলেদের হুডি? হ্যাঁ হুডি আছে, ছেলেদের হুডি, এগুলো তো সেকেন্ড হ্যান্ড। না 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 এসব নতুন আছে। এগুলো সব নতুন। হ্যাঁ। এগুলো কত করে? 100 টাকা করে। 100 টাকা করে একটা, জাস্ট দেখো। লেডিস কুর্তি মাত্র 10 টাকা, আর এদিকে ছেলেদের হুডি বা সোয়েটার এখানে কিন্তু মাত্র 100 টাকা করে পেয়ে যাবে। বা খুব সুন্দর, আমি তো ভাবতেই পারছি না এটাও কি হয় কখনো। 10 টাকায় লেডিস কুর্তি, 100 টাকায় ছেলেদের হুডি। এখনই আমরা মেলা শুরুতেই যদি দেখি এরকম, তাহলে আরও যদি আমরা ভিতরে যাই তাহলে কি না কি দেখতে পারবো। তাহলে বন্ধুরা ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আমরা তাহলে আরও ভেতরে যাবো, মেলায় কি কি আছে সম্পূর্ণ তোমরা সমস্ত কিছুই দেখতে পাবে। কিন্তু মেয়েদের আরও জিন্সের প্যান্ট, তারপর মেয়েদের জিন্সের যে কোট, সমস্ত কিছুই এখানেও এই দোকানটাতেও পেয়ে যাবে। তাই এই দোকানে কত করে দাম আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। বলছি এই যে মেয়েদের যে জিন্সের যে কোট, এগুলো কত? 200 টাকা করে মাত্র। আচ্ছা মাত্র 200 টাকা। আর এই যে ছেলে, এগুলো মেয়েদের জিন্স 250 টাকা করে। 100 টাকা করে, মাত্র 100 টাকা করে বাচ্চা মেয়েদের জিন্স তোমরা এখানে পেয়ে যাবে। সব 100? সত্যি বলছো তো না মিথ্যা? না আমি মানে তুমি ক্যামেরার সামনে আসছো তাই বলছো, কেউ অন্য কেউ আসলেও পাবে তো 100 টাকায়? আচ্ছা, এগুলো কি সব মানে পুরনো না নতুন? সব নতুন। এত কম দামে কিভাবে দিচ্ছ, কিভাবে সম্ভব? মানে বছর শেষে লাটে দিতে হয় এগুলো আমাদের। ও, বছরের শেষে লাটে দাও, তার জন্য এত কম করে কমে তোমরা দিতে পারছো। আচ্ছা ঠিক আছে। অরিজিনাল দাম আছে 500 আর 600 টাকা দাম আছে। অরিজিনাল 500-600 টাকা করে দাম। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর মানে মেয়েদের ছেলেদের জিন্স, তারপর কোট, তারপর ছেলেদের মেয়েদের হুডি, সোয়েটার, মেয়েদের কুর্তি, সমস্ত কিছু কিন্তু এখানে প্রচুর দোকান রয়েছে। দেখো এখানে কিন্তু বোর্ডও রয়েছে কোনটার কেমন কি দাম। এখানে দেখতে পাচ্ছ 100 টাকা করে এই যে সুন্দর সুন্দর এখানে মেয়েদের সোয়েটারের যে টপ বলে সেগুলো কিন্তু পেয়ে যাবে। আচ্ছা এগুলো 150 টাকা করে। আচ্ছা আচ্ছা 150 টাকা করে, মাত্র 150 টাকা করে তোমরা কিন্তু এত সুন্দর সুন্দর মেয়েদের জিনিস পেয়ে যাবে। আর এই দেখো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর একটা মেয়েদের একটা সোয়েটার, মাত্র 150 টাকা করে। 100 টাকা করে বাচ্চা মেয়েদের দেখতে পাচ্ছ কিছু সোয়েটার, কিছু টপ, কিছু ফ্রক কিন্তু সব পেয়ে যাবে মাত্র 100 টাকা করে। মেয়েদের প্যান্ট রয়েছে, একটু দেখাও কত এগুলো? 100, মাত্র 100 টাকা করে। আচ্ছা এখানে খুব সুন্দর একটা জ্যাকেট দেখতে পাচ্ছি। আচ্ছা এই জ্যাকেটটা তো ছেলেদের। আচ্ছা এই জ্যাকেটটার দাম কত? ছশো, 650 টাকা। খুব সুন্দর তো, দেখি কেমন মোটা। আচ্ছা বেশ সুন্দর মোটা কিন্তু রয়েছে। এই মালগুলো তোমরা কোথা থেকে নিয়ে আসছো? কলকাতা থেকে নিয়ে আসো। আচ্ছা এগুলো কি সব নতুন তো? এগুলো দোকানে যতগুলো আইটেম দেখছি সব নতুন। আচ্ছা আর এখানে কিছু ইলেকট্রনিক্সের আইটেম রয়েছে। হ্যাঁ এগুলো কিন্তু সব তো এগুলো নতুন জিনিস তাই না? পেয়ে যাচ্ছেন মাত্র 500 টাকায়। মিক্সচার মেশিন 500 টাকায়? হ্যাঁ মিক্সচার মেশিন মাত্র 500 টাকায়। আচ্ছা কোনগুলো একটু দেখাবে? আর জিতে নিয়ে যান এই তো মিক্সচার মেশিন। এগুলো কি নতুন? নতুন নতুন মিক্সচার মেশিন 500 টাকা, অনেকটা ছোট তবে কিন্তু মাত্র 500 টাকায় কিন্তু তোমরা মিক্সচার মেশিন একদম নতুন পেয়ে যাবে। আচ্ছা এই টেবিল ল্যাম্পগুলো কত একটু দেখাও না তুমি, একটু হাত দিয়ে। 200 টাকায় দাস। 200 টাকায় খুব সুন্দর। মাইকের দাম কত আছে? চার্জার সিস্টেম মাইক 600, 500 বিভিন্ন রকম আইটেম, হাজার হাজার আইটেম। আচ্ছা কত বছর কত দাম আছে? যেটা কথা বলছো ওটা কত দাম আছে?
600 টাকায় লাস্ট। আচ্ছা ওটা শেষ করা যাবে না। হাজার হাজার আচ্ছা, যে মাইকটা দিয়ে কথা বলছে সেটা কিন্তু 600 টাকায়, সেটাও কিন্তু বিক্রি হচ্ছে এখানে। তোমার পাশে যে হেয়ার ড্রায়ারটা রয়েছে, এই হেয়ার ড্রায়ারটা কত করে? 300 টাকায় মাত্র। মাত্র 300 টাকায় হেয়ার ড্রায়ার, এটা তো নোভা অবিশ্বাস্য। কোম্পানি, নোভা। তা আবার নোভা কোম্পানি, এগুলো নতুন না পুরনো? সব নতুন মাল পাবে। এ কি অবিশ্বাস্য তো, একেবারে ব্র্যান্ডেড নোভা কোম্পানি হেয়ার ড্রায়ার এখানে মাত্র 300 টাকায়। আচ্ছা, এই যে বড় বড় যে টর্চ লাইট গুলো রয়েছে একটু জ্বালিয়ে দেখাও না। 100 টাকায়। 100 টাকা এত বড় লাইট? কি এই দেখুন, এ তো অবিশ্বাস্য। এ তো দুটো ব্যাটারির দাম আছে 120 টাকা, লিথিয়াম ব্যাটারি। ব্যাটারির দামই 120 টাকা, হ্যাঁ, দুটো আর তোমরা ব্যাটারি লাইটটা আছে। দিচ্ছ কততে? 100 টাকাতে। যার দাম 120 টাকা দুটো ব্যাটারি মিলে, ইনারা কিন্তু শুধু মানে পুরো টস শুধু দিচ্ছে মাত্র 100 টাকায়। এত বড় এলইডি লাইট, মেলোডি লাইট, মেলেডি লাইট, এগুলো তো বিশাল পাওয়ারফুল, আমি শুনেছি বা আমি দেখেছি। হ্যাঁ। এগুলো কত করে? 350 টাকা লাস্ট। 350 টাকা করে। 500 টাকা। আচ্ছা, এটা কত? 150 টাকা করে কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর শার্টের কালেকশনও পেয়ে যাবে। আর এইখানে এই শার্টটা একটু দেখাও তো, এই শার্টটা নাকি আর খুব পছন্দ হয়েছে বলছে। আচ্ছা, এই শার্টটা কত? 200 টাকা করে। বন্ধুরা, বিষ্ণুপুরের মেলা মূলত দুই জায়গায় অনুষ্ঠিত হয়ে থাকে। হ্যাঁ, একটু আগে তোমাদের যে মেলাটা ঘুরে দেখালাম সেখানে কিন্তু মূলত নতুন জিনিস অনেক কম দামে পাওয়া যায়। কিন্তু এবার আমি তোমাদের দেখাবো বিষ্ণুপুরের মেলা যে জিনিসের জন্য বিখ্যাত, অর্থাৎ বিষ্ণুপুরের মেলায় যেখানে একদম পুরনো জিনিস একেবারে জলের দামে পাওয়া যায়। এবার আমি সেই মেলার ওখানটায় তোমাদের নিয়ে যাব। হ্যাঁ, এই মেলাটা কিন্তু এই ঠিক ডান দিকে হয়, তুমি চলো। বাঁ দিকে এই ব্রিজের উপর দিয়ে আমরা হেঁটে গেলেই কিন্তু আমরা বিষ্ণুপুরের সেই পুরনো জিনিসের মেলায় পৌঁছে যাব। আর এখানে ইলেকট্রনিক্স আইটেম সহ সমস্ত জিনিসই এখানে একদম কম দামে সেকেন্ড হ্যান্ড পাওয়া যায়। তা চলো, তোমরা সমস্ত কিছু দেখতে পারবে। ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে একটা আইফোনের হেডফোন আমার একটা বন্ধু নিয়েছে। কত নিয়েছে বল? 100 টাকা নিল, একদম নিউ কন্ডিশনে রয়েছে। 100 টাকায় আইফোনের হেডফোন, মানে অবিশ্বাস্য। মানে পুরো ওয়ার্ল্ডে তোমরা যে কোনো জায়গায় খুঁজলে তোমরা কিন্তু এরকম পাবে না। কি মনে হয় 100 টাকায় আইফোনের হেডফোন। বাজার থেকে নিতে গেলে সত্যি কথা বলছি 1500 টাকার উপরে আছে সত্যি, আর এখানে 100 টাকায় পেয়ে গেলাম। তোমার কি মনে হচ্ছে, কন্ডিশন কেমন আছে? আমি সব চেক করেই নিলাম, ভালো ভালো। নতুন, একদম new। একদম নিউ। তোমরা ভাবতে পারছো? আমরা কিন্তু এখানে মানে ভাবতেই পাচ্ছি না 1500 টাকার আইফোনের হেডফোন মাত্র 100 টাকায় পেয়ে গেছে ভাই, সত্যি অবিশ্বাস্য। যে হেডফোনে মানে মোবাইলের যে চার্জারের পিছনে যে তার থাকে, ওইটা এটার দাম কত করে? 50 টাকা। 50 টাকা করে পড়ছে। 50 টাকা। দেখি একটা ভালো করে চার্জারের যে তার, সেগুলো মাত্র 50 টাকা করে। এই কাকার কাছে আসলে পাবে। এগুলো এগুলো কি আইফোনের? আইফোনের চার্জার? কি বলছো? আইফোনের চার্জারের তার 50 টাকা? 50 টাকা। এ কি দেখি চার্জারের ওইটা দেখি। এগুলো নর্মাল চার্জারের যে পয়েন্ট, সেগুলো কত করে? এগুলো 50 টাকা। 50 টাকা করে। আইফোনের হেডফোন মাত্র 100 টাকা করে। বন্ধুরা, আমার কাছে রয়েছে আইফোনের হেডফোন মাত্র 100 টাকায়। কি অবিশ্বাস্য, তাই না? হ্যাঁ বন্ধুরা, এখানে এই কাকা আইফোনের হেডফোন বিক্রি করছে মাত্র 100 টাকায়। তারপর আইফোনের চার্জারের যে তার, সেটাও কিন্তু বিক্রি হচ্ছে মাত্র 50 টাকায়। এটা এমটিএ মিনারেল টক্সাইড অ্যান্টিডেন্ট। এটা আচ্ছা। ডেন্টাল ইনস্ট্রুমেন্টের আরসিটি করার সময় লাগে এটা। আচ্ছা, এটা মিনিমাম ভ্যালু হচ্ছে 1600 টাকা। মিনিমাম ভ্যালু 1600 টাকা। কত করে দাম এটা তোমার এখানে? কত? মাত্র 50 টাকা করে পেয়ে যাচ্ছ। এগুলো কিন্তু দাঁতের ট্রিটমেন্ট করতে গেলে এগুলো ব্যবহার করা হয়। তোমরা যদি এগুলো নিতে চাও, প্রপার এক্সপায়ারি ডেট সব ঠিক আছে। এগুলো কিন্তু সব দেখতে পাচ্ছ ডেট দেওয়া রয়েছে। এইখানে ইলেকট্রনিক্সের যাবতীয় আইটেম রয়েছে। এখানে মোবাইল ফোন থেকে শুরু করে ট্যাব, তারপর এখানে ইন্ডাকশান, তারপর বিভিন্ন সাউন্ড সিস্টেম, মিক্সচার মেশিন, তোমরা এখানে টিভি পেয়ে যাবে, তারপর এখানে তোমরা ওয়াশিং মেশিন পেয়ে যাবে, কুলার পেয়ে যাবে, ফ্যান পেয়ে যাবে, মানে ইলেকট্রনিক্সের যাবতীয় আইটেম। তারপর এখানে সেকেন্ড হ্যান্ড যে সাইকেল, সেগুলো পেয়ে যাবে। স্যামসাংয়ের ট্যাবলেট একদম নতুন, দেখতে পাচ্ছ অন করে দিল। একদম স্যামসাংয়ের ব্র্যান্ড। আমি কিন্তু তোমাদের একদম হাতে নিয়ে তোমাদের দেখাচ্ছি। কত করে দাম এটা? মাত্র 2200 টাকা করে। দেখতে পাচ্ছ বড় ক্যামেরা, এখানে মাত্র 5000 টাকা, তাই না? একদম অ্যান্টিক, অনেক পুরনো দিনের কিন্তু একটা ঘড়ি রয়েছে। এটার দাম কত রয়েছে? 400 টাকাতে দিয়ে দিবে? এই বিশাল ব্যাপার তো। একদম অ্যান্টিক পুরনো দিনের ঘড়ি তোমরা মাত্র 400 টাকায় পেয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি এটা অনেক পুরনো, মানে মোগল সাম্রাজ্যে এরকম টাইপের জিনিস দেখা যেত। তো এটা তো অনেকটা অ্যান্টিক। কত সাল পুরনো এটা? এটা না হলে 80 বছরের পুরনো। আচ্ছা, এটা কি জিনিস? গলব বলা যায়। হ্যাঁ, গলব সেন্টার পয়েন্ট। গ্লোব। আচ্ছা, একটু আপনি দুই হাতে তুলে দেখান। রাজবাড়িতে থাকে সব।
হ্যাঁ রাজবাড়িতে, আচ্ছা রাজবাড়িতে থাকে এগুলো। আমরা মুর্শিদাবাদে গেলে এই আচ্ছা এগুলো ধরনের লাইট মনে হয় থাকে, মানে একটা গ্লোব মতো, খুব সুন্দর। এগুলো দাম মাত্র 4,000 টাকা, একদম অ্যান্টিক জিনিস, মাত্র 4,000 টাকা। 2,000 টাকায় হবে, 2,000 কত টাকা। হলে দিতে পারবেন? ওই 3,000 টাকা হলে মোট আছে। এটা অনেক পুরাতন। এটা কি জিনিস? এটা মোমদানি। এটাও মোমদানি, এটাও তো অ্যান্টিক, আগেকার দিনের রাজরাজার আমলের। এটা কত করে দাম? এটা আপনার 1200 টাকা দাম পড়বে। 1200 টাকা দাম পড়বে। এটা পিতলের ওয়েট আছে বেশি বলে। আচ্ছা এখানে অ্যান্টিক একটা ফ্রেমের মতো দেখতে পাচ্ছি। এইটাও অনেক পুরাতন, এটা অনেক পুরনো, এটা 100 বছরের বেশি পুরনো। বেশি পুরাতন। আচ্ছা এটার দাম কত পড়বে? এটার দাম 1500 টাকা। 1500 টাকা। ওয়াইনের বোতল আছে। ওয়াইনের বোতল, সব বিদেশের মাল আছে। আচ্ছা এই যেমন এর নাম হলো ব্লু লেভেল। ব্লু লেভেল হ্যাঁ এটার নাম। হ্যাঁ, এটা ব্লু লেভেল। আচ্ছা 600 টাকা দাম আছে। ওয়াইনের বোতল 600 টাকা করে দাম। এটাও একটা ওয়াইনের বোতল তোমরা দেখতে পাচ্ছ, এটা কত? এটা 400 টাকা। 400 টাকা করে। আমি যে দোকানটাতে চলে এসেছি, এখানে তোমরা আইফোন থেকে শুরু করে ব্র্যান্ডেড তোমরা অন্যান্য কোম্পানির মোবাইল, তারপর বড় বড় এলইডি টিভি, তারপর আইফোনের চার্জার, আরও অনেক কিছু পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু ওপ্পোর মোবাইল, একটা অ্যান্ড্রয়েড মোবাইল 4G সেট, তাই না? 4G 828 আছে ওটা মেমোরি। 8/128 কত? 3,500। 3,500 টাকা দাম পড়বে। এগুলো কি সব চালু? চালু আছে, আর নরমাল সেট আছে যেগুলো। আচ্ছা এই দেখো আমি চালু করলাম, মোবাইলটা দেখো একদম চালু রয়েছে। এটা ভিভোর মোবাইল, এটাও কিন্তু একদম দেখতে পাচ্ছ চালু কন্ডিশন, একদম দেখতে পাচ্ছ চালু রয়েছে। পিছনে ভিভোর লোগো রয়েছে, পিছনে আবার 4টে ক্যামেরা। আচ্ছা এটা আবার কি পপ আপ ক্যামেরা রয়েছে, তাই তো? উপরে ক্যামেরা ওঠে। 4টে ক্যামেরার সাথে আবার পপ আপ ক্যামেরা। যাই হোক, আবার হলো এটার ভ্যারিয়েন্ট কত? ওটা 3,000 টাকা ভ্যালুয়েশন পড়বে। পপ আপ ক্যামেরা তুলে দেখে দিই। 3,000 টাকা দাম, মানে 3,000 টাকা মেমোরি দাম। কত? মেমোরি 6/128। 6/128। দেখো পপ আপ আচ্ছা ক্যামেরা এই যে আছে। পপ আপ ক্যামেরা, তাও ডুয়াল পপ আপ ক্যামেরা তোমরা দেখতে পাচ্ছ। এই যে আইফোন তোমরা দেখতে পাচ্ছ, একদম অরিজিনাল আইফোন, শুধু এগুলো চালু নেই। এগুলো তোমরা 500-600 টাকা দিয়ে তোমরা যদি রিপেয়ারিং করে নাও, তাহলে কিন্তু তোমরা এগুলো একদম ভালো পেয়ে যাবে। এগুলোর দাম কত পড়ছে? 1,000 টাকা পিস। মাত্র 1,000 টাকায় আইফোন, মানে অবিশ্বাস্য। এ তো মানে ভাবাই যায় না, 1,000 টাকায় আইফোন। আইফোনের এই মডেলটা কিন্তু একদম দেখতে পাচ্ছ অনেকটা মানে ভালো কন্ডিশন রয়েছে। আচ্ছা এটাও 1,000 টাকা। 1,000 টাকায় তোমরা একদম ব্র্যান্ডেড আইফোন পেয়ে যাবে। আর এছাড়া এখানে কিন্তু আইফোনের চার্জার সহ, এখানে স্যামসাংয়ের চার্জার, আরও বিভিন্ন ব্র্যান্ডেডের চার্জার কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে। এগুলো স্যামসাংয়ের চার্জার, তাও আবার ফাস্ট চার্জার, তাই তো? কত এটা? 50 টাকা চালু করে। 50 টাকা। 50 টাকা চালু করে দেখিয়ে দেবে 50 টাকা। আইফোন কোনগুলো আইফোনের ওই দুপিস আছে। দেখি আইফোনের দেখাও, আইফোনের চার্জারের পয়েন্ট এগুলো কত করে? এগুলো তো 400 টাকা 500 টাকা এরকম। 400 টাকা 500 টাকা করে। ওই যে ওখানে দেখতে পাচ্ছি ট্যাবলেট রয়েছে, ট্যাবলেটটা দেখি। ওরা ঠিক তোমার 3,000 টাকা দাম পড়বে এটা। 3,000 টাকা। এটা চালু আছে? চার্জার নেই, চার্জারটা নেই। চার্জারটা হলে চার্জার নেই, এমনি চার্জার যদি কারো থাকে সে কি চার্জ দিলে চার্জ থাকবে? চেক করে দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা এই যে এক্সারসাইজের একটা মেশিন রয়েছে, এই মেশিনটা কত? 12,000 টাকা। এটার দাম রয়েছে এগুলো কি রানিং কন্ডিশন, মানে চলবে? আর এই যে অফিসের বসার যে চেয়ার, এই চেয়ারগুলো কত করে? এটার দাম কত? 800-900। আর তোমার সামনে এই যে বড় যে চেয়ার, 1,200 টাকা করে। এখানে দেখতে পাচ্ছি একটা সাউন্ড সিস্টেম রয়েছে অনেক বড়, হোম থিয়েটার। হ্যাঁ এগুলো কত করে? আর ওই যে হারমোনিয়ামটা রয়েছে, হারমোনিয়াম 500 টাকা। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রচুর ল্যাপটপের কালেকশন রয়েছে, তেমনই কিন্তু বড় বড় এলইডি টিভি, আরও কিন্তু বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্সের আইটেম রয়েছে। 100 চলবে। দাম কি আছে? দাম আছে, এটা আছে 4,000 টাকা, আচ্ছা এটা 3,500 টাকা, আচ্ছা এটা 2,000 টাকা। 2,000 টাকা। আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডেডের মানে লোগো দেওয়া মানে ল্যাপটপ রয়েছে, যেমন এখানে ডেল কোম্পানির রয়েছে, এখানে দেখতে পাচ্ছ এইচপি কোম্পানির রয়েছে, এখানে লেনোভো কোম্পানির রয়েছে, আর ওইদিকে তো টিভি রয়েছেই তোমরা দেখতে পাচ্ছ। এগুলো কি সব চালু? চালু আছে। এগুলো কোনটার কেমন কি দাম আছে? এটা 2,000 টাকা, কোনটা? এটা 2,000 টাকা চালু রয়েছে, ডেল কোম্পানি। আর এটা এটা 3,500 টাকা। 3,500 টাকা। আচ্ছা লেনোভো কোম্পানির। আর ওইদিকে এইচপি কোম্পানিরটা ওটা 2,000 টাকা। 2,000 টাকা। সব চালু? সব টাকা। আচ্ছা এইচপির এখানে দেখতে পাচ্ছি ট্যাবলেট রয়েছে, ট্যাবলেটের দাম কত? 1,000 টাকা। 1,000 টাকা। সত্যি কথা বলছো তো? 1,000 টাকায় এইচপির চালু ট্যাবলেট 1,000 টাকা? কেউ আসলে আবার বারণ করবে না তো? দাম বাড়াবে না তো? তোমার দোকানের নাম কি? সিরাজ কম্পিউটার সেন্টার। সিরাজ কম্পিউটার সেন্টার। আচ্ছা এটা বললেই পেয়ে যাবে, ঠিক আছে। পিরিয়ডের মাল এই যে
সাইকেলের লাইট আচ্ছা হ্যাঁ, এগুলো হচ্ছে ব্রিটিশ আমলের মাল। ব্রিটিশ আমলের ব্রিটিশ আমলের কত বহুত দাম পুরনো। আছে এটা? হ্যাঁ 2500 টাকা দাম এটা। 2500 টাকা। হ্যাঁ এই মাল আর পাওয়া যায় না। ব্রিটিশ আমলের সাইকেলের লাইট। সাইকেলের লাইট এটা কি ভালো কন্ডিশন আছে? ভালো কন্ডিশন আছে। দেখো এই জিনিস পয়সা দিলেও অনেকে কিন্তু পাবে না, কিন্তু পাবে না, দেখতে পাবে পয়সা দিলেও পাবে না। এই দেখুন এর মধ্যে ব্যাটারি দিতে হবে, আচ্ছা। দিলের সামনে দেখা যাবে। আচ্ছা এই ব্যাটারি কি এখন পাওয়া যায়? হ্যাঁ এখন ব্যাটারি পাওয়া যায়। আপনার কাছে পাওয়া যাবে? আমার কাছে পাওয়া যাবে না, তবে দোকানে এগুলো পাওয়া যাবে। আচ্ছা ওইখানে দেখতে পাচ্ছি একটা মানে একটা হ্যাঁ পিতলের, হ্যাঁ ওইটা হ্যাঁ, ওটা এটা পৌরি পৌরি। বহুরি, আচ্ছা বহুরি বহুরি। একটু তুলে দেখান না। হ্যাঁ এটা কিসের তৈরি আগে বলুন? এগুলো হচ্ছে অ্যান্টোমনি। অ্যান্টোমনি। অ্যান্টোমনিয়াম আচ্ছা অ্যান্টোমনি একটা অন্য ধাতু। আর ধাতু এটা। আচ্ছা যেমন আচ্ছা এটা অ্যান্টিক, এটা কত বছর পুরনো? ওই ধরুন ব্রিটিশ আমলের এগুলো। ব্রিটিশ আমলে? হ্যাঁ রাজাদের আমলের যে এইসব লাঠি ছিল, জমিদার আমলের রাজাদের আমলের লাঠি একটু নিয়ে আসো সামনে। এই লাঠিগুলো রাজা তারপর জমিদার আমলের লাঠি তোমরা দেখতে পাচ্ছ এখানে পাওয়া যাচ্ছে। এগুলো 2000, 2500, 1500 এরকমই দাম। 2000, 2500, 1500 টাকার মতো দাম। এই যে আরে আছে সিং আছে, সিং দিয়ে তৈরি এগুলো। আচ্ছা কিসের শিং দিয়ে তৈরি এগুলো? এগুলো ওই ধরুন ওই মোষের শিং। আচ্ছা হ্যাঁ এগুলো দেখুন, এগুলো হচ্ছে ক্যানভাস। ক্যানভাস। হ্যাঁ ক্যানভাস। পুরোনো দিনে পুরোনো দিনের চিত্র। হ্যাঁ, চিত্র আচ্ছা এগুলো। ক্যানভাস। ওই প্রিন্টিংটা কি দাম আছে? হ্যাঁ ওই প্রিন্টিংটা এটা দাম আছে 7000। 7000? 7000। আচ্ছা এত দাম কেন এটা? এগুলো আগের দিনের হাতে আঁকা। আগেকার দিনে? হ্যাঁ এগুলো হাতে আগেকার বলতে কত আগের? ধরুন, ব্রিটিশ আমলের। হ্যাঁ ব্রিটিশ ব্রিটিশ আমলের? ব্রিটিশ আমলের। দেখতে পাচ্ছি ইলেকট্রিক বোর্ড, হ্যাঁ। যেটা বহু পুরনো দিনের। একটু ওটা ভাই হচ্ছে- তুলে দেখানো ভাই। ওটা ভাই, ইংল্যান্ডের কি- আছে। হ্যাঁ ইংল্যান্ড ইংল্যান্ডের? ইংল্যান্ডের ওরে না, কিসের? ইংল্যান্ড। ইংল্যান্ডের মাল। ইংল্যান্ডের? এটা হচ্ছে সুইচ বোর্ড। আচ্ছা ইংল্যান্ডের সুইচ বোর্ড, সুইচ বোর্ড তাহলে অনেক পুরনো তো এটা। খুব পুরনো। আচ্ছা। মেড ইন ইংল্যান্ড। আচ্ছা জাস্ট অসাধারণ। হ্যাঁ, ইংল্যান্ড। ইংল্যান্ড লেখা রয়েছে। ইংল্যান্ডে দেখতে পাচ্ছ আর্মোর লেখা রয়েছে, বহু পুরনো। কত এগুলোর দাম যদি কেউ নিতে চায় অ্যান্টিক হিসাবে? দাম আছে 3500। 3500 টাকা। হ্যাঁ এখানে পুরনো দিনের আমলে যেমন এখানে হারিকেন, তারপর আগেকার দিনের সিলিং ফ্যান, তারপর বই, তারপর এখানে কিন্তু স্ট্যান্ড ফ্যান ছাড়াও এখানে কিন্তু পুরনো দিনের পুরনো আমলের বেশ কিছু কয়েন আছে, যেগুলো কিন্তু এখন মার্কেট ভ্যালু অনেক বেশি। এটা কিন্তু 1976 সালের একটা বড় 1 টাকার কয়েন। এরকম করে কিন্তু 2 টাকার কয়েন, তারপর 50 পয়সা, তারপর আরও বিভিন্ন 5 পয়সা, 1 পয়সা এরকম ধরনের কয়েনও আছে। এই হোন্ডা জেনারেটরগুলো কি দাম আছে? আচ্ছা সব হোন্ডা এত বড় বড় জেনারেটর কত? 12-13 হাজার টাকা? আচ্ছা এখানে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছি ক্যাননের, এই ক্যামেরাগুলোর দাম কিরকম আছে? আমরা 2000, 1500, 2000-1500। হারমোনিয়ামগুলো? হারমোনিয়াম তোমার 10,000, 6,000, 12,000। তোমাদের তো আমি অনেক কিছুই দেখালাম, এবার কিছু অ্যান্টিক কয়েনের কালেকশন দেখাচ্ছি। এখানে তোমাদের একটা দেখাচ্ছি। এই যে এই কয়েনটা কিন্তু অনেক দামি। হ্যাঁ তোমরা আশা করি জানো যে এটা ইংল্যান্ডের রানী এলিজাবেথ। হ্যাঁ এই যে ইংল্যান্ডের রানী এলিজাবেথের কিন্তু ছবি দেওয়া রয়েছে, এখানে কিন্তু লেখাও রয়েছে ইংল্যান্ডের রানী এলিজাবেথ। আর এটা হলো 1 পাউন্ডের কয়েন। এগুলো কিন্তু ইংল্যান্ডের কয়েন, অনেক দামি। তোমরা কিন্তু গুগলে কিন্তু নেট সার্চ করে দেখে নিতে পারো 1 পাউন্ড সমান ইন্ডিয়ান রুপি কত। এছাড়াও কিন্তু তোমরা এখানে কিছু ব্রোঞ্জের কয়েন দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ব্রোঞ্জের কয়েন। এটাতেও কিন্তু মানে তোমরা দেখতে পাচ্ছ ইংল্যান্ডের রানী এলিজাবেথের কিন্তু ছবি দেওয়া রয়েছে বা ছবি খোদাই করা রয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ ব্রোঞ্জের। এটা হলো 2 পেন্স সমান তোমরা গুগলে নেট করে দেখে নিতে পারো। এগুলো কিন্তু অনেক দামি। এগুলো কাকা এই কয়েনগুলোর দাম কত? 50 টাকা করে পেয়ে যাবে এগুলো। আর এখানে কিন্তু তোমরা মানে ইংল্যান্ডের কয়েন যেমন আছে, তেমন ফ্রান্সের কয়েন, তারপর বিভিন্ন রাজরাজার আমলে, জমিদার আমলে যেমন অ্যান্টিক জিনিসপত্র তোমরা পাবে, তেমনই কিন্তু একদম কম দামে মাত্র 1000 টাকা থেকে তোমরা শুরু করে তোমরা আইফোন পাবে, তারপর আইফোনের চার্জার, আইফোনের হেডফোন মাত্র 100 টাকায় পাবে। এছাড়াও বিভিন্ন ধরনের আইটেম, মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে প্রায় পাওয়া যায়। আর এখানে পুরনো জিনিসের পাশাপাশি কিন্তু এখানে নতুন জিনিসও অনেক কম দামে পাওয়া যায়। এই মেলাটা কিন্তু আর প্রায় 1 মাস মতো চলবে, তাই তোমরা যত তাড়াতাড়ি পারবে তোমরা কিন্তু এই মেলায় এসে ভিজিট করো। আর কারণ এই মেলা কিন্তু মানে শুরু হওয়ার প্রায় প্রথম 2 থেকে 3 দিনের মধ্যেই মেলায় যে ভালো ভালো আইটেমগুলো থাকে সেগুলো কিন্তু বিক্রি হয়ে যায়। তা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। জয় মা কালী।